প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আহ, সাথে আছি আমি শেষ সাগর। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি পটনটুলা ব্রিজের পাশে। আমরা পটনটুলা গুয়াবাড়ি বাজার, গুয়াবাড়ি বাজার দর্শনার্থী গুয়াবাড়ি ওয়া সুস্বাগতম। চলাচল ক্ষেত্রে কোভিড-19। যাই হোক, আপনারা দেখছেন যেখানে আমরা অনেকদিন যাবৎ শুনছি, কয়েকদিন যাবৎ যে সিলেটের গুয়াবাড়িতে নাকি ঝুলন্ত ব্রিজ হয়েছে বা পর্যটন একটি নতুন স্পট বের হয়েছে। আমরা সেই পর্যটন নতুন স্পট দেখার জন্য কিন্তু আমরা এখানে আসলাম। এখানে এসে যেটা দেখতে পারলাম, আপনারাও দেখছেন, এটা হচ্ছে এটা তো আসলে বর্তমান সময়ের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু এটা করছেন। সিলেটের প্রত্যেকটি ছড়ার পাড়ে কিন্তু এরকম বসার জায়গা কিন্তু করছেন। এই যে এটা ছড়া, এই ছড়ার পাড় দিয়ে কিন্তু এটা করা হয়েছে। কিন্তু এটাকে এখন এই মুহূর্তে সবাই বলছেন যেটা পর্যটন স্পট হয়ে গেছে এবং এখানে এসে অনেকেই ভিড় করছেন। আসলে কতটুকু পর্যটন স্পট এটা আমরা আসলে বুঝতে পারছি না, তবে আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কত ভালো একটা পর্যটন স্পট। ভাই কোন জায়গা থেকে আইছেন? ওবাদে আউকে একটু কোন জায়গা থেকে? আমার বাড়ি ছিল জৈন্তাত। তো এটা আইনো আইলা যে আজকে সেটা ওকে একটু কিতা মনে করি আইলা? আইসি আছে সিলেটের অনেকদিন ফেসবুকে ভাইরাল হয়েছে এই ব্রিজটা। হ্যাঁ, আর আমরা মনে করছি আসলে ব্রিজটা দেখিয়া ফেসবুকে দেখতেছি অনেকদিন ধরেই আচ্ছা আচ্ছা। একটা পর্যটক হিসাবে। অনেকে ওটা মানে ফেসবুকে প্রচার করা। জি জি, ওই হিসাবে আজকে আসা আর কি। তা আইসা আসলে মনের অনুভূতিটা কিতা? খুব ভালো লাগে আসলে, চা বাগানের ভিতরে তো, হ্যাঁ আর শহরের একটু বাইরেও হ্যাঁ, আসলে ঘুরতে এইরকম তো সিলেটের সব রাস্তা তো আছে। সিলেটের সব রাস্তা এর কিন্তু চাইতে এটা আরো সুন্দর সুন্দর আছে। না, এটা চা বাগানের সাইডে পড়ায় ভালো লাগে। চা বাগান সাইডে একদিকে চা বাগান আর একদিকে চা বাগানের সাইডে পড়ায় সুন্দর। জাস্ট এটা তো শুধুমাত্র ও ব্রিজটাও আছে, আর তো কিছু নাই। না, আর কিছু নাই এখানে। আচ্ছা, তো আইয়া সুন্দরও লাগে। জি জি, সুন্দর। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা আছি, এখনও এটার কাজ কমপ্লিট হয় নাই। অনেকেই কিন্তু এখানে ভিড় করছেন, আপনারা দেখেন। এদিকে যেহেতু চা বাগান রয়েছে, এই চা বাগানটাই একটু আলাদা আকর্ষণ হয়তো মানুষকে দিচ্ছে। আসলে এর চাইতে আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু সিলেটে করেছেন মাননীয় মেয়র মহোদয়। মাতলা বুঝি খেকে মাতছেন, ইয়া আল্লাহ আল্লাহ দেখাইল তো। যাক, ভালো আছেন নি আপনি? কেতা করা ওগুলো লাগাইন, ভালো আছেন তো? ইনা কিতার লাগে আইছেন ওখানে একটু হোকা কিতার লাগে? পর্যটন দেখবার লাগেনি আসলে বাড়ি খান্দাত পর্যটন এটা আসলে কতটুকু ঠিক আছে আপনি মনে করা? ভেরি গুড নি, ভেরি। না না, এই লোক হইতে নাক লাগাইল, নাকা লাগাইল। যাই হোক, আমরা অনেক পরিচিত মানুষ সকল দেখি আর এখানে আইয়া ভিড় ধরছেন, এরা দড়িয়েও কিন্তু এটা তুলিলিরা, বুঝছেন? আসলে আমরা জেলা ভাবছিলাম ইলা আসলে কিচ্ছু নাই, একটু অন্য লাগান লাগে, কারণ এর চেয়ে সুন্দর সুন্দর জিনিস কিন্তু শহরের ভিতরে আরও আছে, আপনারা জানেন। তবে আলাদা একটা বাড়তি আকর্ষণ হইতে পারে যে চা বাগান খান্দার থাকার কারণে, যেটুকু আমরা ধারণা করি। আর আসনিও না ভাই, আগুই ভাই, আগুও আমি আগুইরাম হবে, আমি বিশেষ করি আমার গাড়ির সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখুক, আমরা আছি এই মুহূর্তে সিলেটর ফটনটুলাত এবং ফটনটুলা এলাকাত। ফটনটুলা গুয়াবাড়ি, আসলে এটা খুব ফেসবুকে ভাইরাল হওয়ার যে এটা পর্যটন স্পট বা স্পট নগরী হয়ে গেছে, যার কারণে অনেক দর্শনার্থী হল আমরা এখানে দেখে আইসেন। তা আসলে ভাই এখানে আইয়া কিলা লাগে? ভালো লাগে, খুব ভালো নি না, খালি ভালো? খুব ভালো, শিওর? খুব ভালো লাগে ভাই আমরা শুনলাম এখানে আসলে ঝুলন্ত ব্রিজ হয়ে গেছে, অনেকে তো ফোন দিলা আমরা। এখন আমরা তো সিলেটের মানুষ, ঝুলন্ত ব্রিজ হয়েছে আমরা জানি না, এখন দেখি অনেকে ফেসবুকে পোস্ট করেন, যত করেন। এখন এখন কিলা মানে ফেসবুকে দেখি আন না ফোনই আইসেন? যতটুকু শুনছিল এর চেয়ে বেশি না কম লাগে? এখন এর চেয়ে বেশি নি, মানে কোন কোন জিনিসে ভালো লাগে?
বৃষ্টি লাগে সাইডে যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটা একটা আলাদা আকর্ষণ, কারণ এরকম ব্রিজ তো এর চাইতে বড় বড় আরো সুন্দর সুন্দর ব্রিজ তো শহরের ভিতরেও আছে। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আপনার চার বাগান, পিছনে যে চার বাগানটা খুব সুন্দর লাগে। তারপরে আপনার প্রকৃতির একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য আছে, মানে বাগানের লাগে এটা আলাদা একটা আকর্ষণ লাগে। তাহলে তো আমরা দাবি করতাম পারি আর এই ব্রিজের কারণে না আইছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখার লাগে আর আইছে বা ফটো তুললে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আসলে আমরা যদিও অনেক অনেক কিছু জিনিস তৈরি করার প্রয়োজন আছে, জি জি আছে। আপনারা কি তা মনে করেন? আমরা একমত একমত যে না? আরো উন্নত হয় জিনিসটা। আরো ভালো লাগবে। তাইলে আমরা মাননীয় মেয়র মহোদয় যিনি সিলেটকে ডিজিটাল নগরী ঘোষণা করছেন, আমরা দাবি করবো আপনি দেখুক যে আসলে এটার পর্যটন নগরী হিসাবে সিলেটবাসী মানিয়ে নিচ্ছেন, কিন্তু তা বাইরের মানুষ হয়তো আস্তে আস্তে হওয়া শুরু হইব। এটার আরও সুন্দর করার লাগে আরও কিছু যদি নতুন নতুন বোয়াল লাগি বা কিছু সৌন্দর্য বাড়ানোর লাগি চা বাগানের ও সাইড দিয়া বা ও সাইড দিয়া করা হয়, তাইলে হয়তো আর একটু দর্শনার্থীরা আরও আনন্দ পাইবা। যেহেতু দূর দূরান্ত কি আইবা অনেক একটু আগ্রহ নিয়া নাকি দা এর লাগি বা কালারটা দেওয়ার জন্য আর কি কালারটা কালারটা হইলে আর কি খুব সুন্দর লাগবে। মানে আর একটু কালার বাড়বো। আমরা তো আইটার লগে তো লাইটের তো আছে, অলরেডি লাইটের তো সিস্টেম আছে। লাইটের কোনো লাগানো নাই। আমরা মনে আমরা অলরেডি এই কিছু দিন পরে লাগানো হবে। যাই হোক আমরা দাবি করলাম মেয়র মহোদয় সহ এই যে ছড়ার উপরে যদি আরো কোনো ডিজাইন করিয়া জায়গা সুন্দর করা যায় তাইলে আরো ভালো লাগবে। বিজি হয়ে গেলে নাকি দা সাগর ভাই আইছেন। অনুভূতিটা একটু অনুভূতিটা সাগর ভাই আইছেন অনুভূতিটা একটু ইউটিউব চ্যানেল হয় হয় সিলেটের ম্যাগাজিনও না এই যে ভালো লাগে শুনছি এরপরে মেয়র দেখি আই একটু লাইভ। আচ্ছা আচ্ছা, ও কারণে লাইভে আসলে কিলা লাগে এই মুহূর্তে ভালো লাগে, রংটা হইলে আরো একটু সুন্দর সুন্দর হইলো আর কি, আরো একটু ভালো লাগবে না? ভালো লাগে। এমনি পর্যটক ভালো আছে মোটামুটি। না ভালো হচ্ছে আসলে তো পরিবেশ পাড়া নাম শুনি নাই চারিদিকে চার বাগান আসলে প্রকৃতি দেখলে ভালো লাগে। আমার মনে হয় একটু আকর্ষণ ও বাগান। বাগান আমি আপনার লগে একমত, মানে দাবি করলাম যে আরো কিছু, যেহেতু পর্যটক হলে এটা ধরে লাইছে তারা আরো আইবা, তাইলে আরো কিছু বাড়লে। ভাই কোন জায়গা থেকে আইসুন? ভাই আমি আসছি রাজশাহী থেকে। ইয়াল্লাহ এই কিতা কয় না তো দ্রুতই তো আমরা আশা করতাম পারছি না এখানে রাজশাহী। ঈদের পর আমরা পর্যটন এলাকা সিলেটের পণ্যভূমি সিলেটে আমরা এই বিভিন্ন চা বাগান, জাফলং, তারপর আপনি শ্রীমঙ্গলের যে চা বাগানগুলো, রাবার বাগান, এগুলো দেখার উদ্দেশ্যে আমরা আসি সুদূর সিলেট থেকে, সরি রাজশাহী থেকে। এখন এখানে আসার পরে সিলেট তো অনেক জাফলং টাফলং দেখেছেন, কিন্তু এখানে আসার পরে এখানকার অবস্থা দেখে আপনার মনের অনুভূতিটা কি? অবস্থা দেখে মনে হইতেছে যে আমি খুব মনের মধ্যে খুব আনন্দ ফিল মনে হইতেছে যে এর আগে এই ধরনের এত নাইস লোকেশন এবং বিউটিফুল লোকেশন আর সিলেট ছাড়া অন্য কোথাও আর দেখে নাই। মানে আপনাদের কাছে লোকেশনটা নাইস লেগেছে, মানে বিউটিফুল লেগেছে, এর কারণটা কি কোন কোন কারণে? কারণেই তো চা বাগান তো অন্য কোথাও বাংলাদেশের তো আর অন্য কোথাও নাই। চা বাগান পাশে যে পাহাড় পর্বতগুলো, এই যে লোকেশনগুলো, প্লাস শহরের যে আপনার দর্শকের উদ্দেশ্যে বলার এটাই যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা সবাই সিলেটের যে সৌন্দর্যটা আছে এটা উপভোগ না করলে আমি মনে করব আপনারা 100 বছর পিছিয়ে থাকবেন। এই জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এখানে এসে সিলেটের যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা যেন আপনারা অনুভব করেন। ধন্যবাদ আপনাকে। শুধু রাজশাহী থেকে আপনি এসেছেন, আপনার এই যে পর্যটন দেখে আপনি যেন আবার একদম ভালোভাবে পৌঁছে যেতে পারেন আপনার দেশের বাড়িতে, সে প্রত্যাশা রাখছি এবং বারবার আসবেন আমাদের সিলেটে। আর দর্শক দেখলেন, একজন দর্শনার্থীর কথা শুনলাম। কাকু কি খবর, ভালো আছো? ভালো আছেন নি আপনি? বাসা কোন জায়গাত? ও খান্দাত নি খান্দাত নাই নি খান্দাত নি। যাই হোক আপনারা দেখছেন, আজারে ছবি উঠলে তো হয়েছে, মোবাইল পড়ে যাক, সমস্যা নাই। আসলে আমরা যেটা শুনলাম পর্যটক সকলের কাছ থেকে শুনলাম যে বালা লাগের অনেক। আপনার কাছে কিলা লাগের? আমার কাছে ভাই একদম ভালো লাগে, বলতে ভালো লাগে একদম ভালো। মানে যে ফেসবুকও এইরকম কোনটাও নাই। জি জি ওটা আর কি মেইন। আচ্ছা যাই হোক, মানে যেরকম ভাবছিলাম বা শুনছিলাম এলা আসলে কিচ্ছু নাই। আমি কিন্তু তেল জ্বালিয়ে
ও মন পাইছি মানে আমার লাগান মন পাইছি আসলে যেহেতু দর্শনার্থীরা এখানে আওয়া শুরু করেছেন আরো কিছু দরকার আছে হয়। তা আমরা এখন দাবি করতাম পারি অর্থাৎ যেহেতু দর্শনার্থী যারা আছেন এরা কিন্তু এটা পর্যটন স্পট হিসাবে ধরে নিয়ে রাখি তাইলে মেয়র মহোদয় দায়িত্বশীল যারা আছেন তার উদ্দেশ্যে আমরা কইমু যে এখানটা আর একটু সুন্দর করা হোক এই যে ছড়ার উপরেও কিন্তু বহুত ডিজাইন এজন করা যাইতে পারে এবং চা বাগান তো আছে এটা তো নিঃসন্দেহে আকর্ষণীয় একটা জিনিস আমরা চাইলাম যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটাকে আর উন্নত হইতে আরো উন্নত হইতো যাই হোক দায়িত্বশীল যারা আছেন অবশ্যই আপনারা দেখরা আমরা চাই আপনারা আর একটু এইটারে একটু সুন্দর করুক ভাই কোন জায়গা থাকি বিয়ানীবাজার থেকে কেউ আইসেন নি আপনারা সব নি আরো আসেন ওটা কিলা দেখলা এটা জানলা কিলা ইনো মাঝে যে নামের মাঝে বিয়ানীবাজার পর্যন্ত নিলে যায়নি যাই হোক ফেসবুকের মাধ্যমে খুবই প্রচার হয়েছে নাহলে তো আমার কথা নাই ওই যে আমরা দেখলাম হ্যাঁ প্রচারে প্রসার এই মুহূর্তে দেখলা তো আপনার অন্য অন্য দৃষ্টিকোণের মানুষও কিন্তু আসেন আমরা সিলেটি মানুষ হিসাবে কইরাম সিলেটর কিন্তু বিভিন্ন ছড়ার ফারও কিন্তু এর চাইতে আরো সুন্দর সুন্দর ব্রিজ আছে অলরেডি শহরের ভিতরে কিন্তু এটা প্রচার হয়ে গেছে এই প্রসার হয়ে গেছে নাকি তারা বলছো হয় তা আমরা সেইরকম প্রসার যেহেতু হয়ে গেছে এইখানে আরো কিছু দরকার আছে একটু সুন্দর সুন্দর করার লাগি ভাই সাহেব সেলফি লইলাও কা সেলফি লইতে লইতে সেলফি ব্রিজ বানাইলি ভাই কান্ডে কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আপনার দর্শনার্থী আসছে এখানে আরো কি কি সৌন্দর্য করলে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা হ্যাঁ। উপভোগ করতে পারবে যে শহরের যে একটা গিঞ্জি পরিবেশ হ্যাঁ। এটা অন্তত একটা মুক্তি পাবে মুক্তি পাবে এখানে আসলে কিছু সময়ের জন্য মনে করেন যে মানসিক একটা রিল্যাক্স এটা আরো উন্নত করা দরকার আর করতে আরো ভালো হয়। যাই হোক আমরা চাই আরো একটু উন্নত হোক এবং যেহেতু দর্শনার্থীরা এখানে আসা শুরু করেছেন কোন জায়গা থেকে আসছেন খানাইঘাট থেকে ওখানে ডাইরেক্ট এইটা কিন্তু দেখার লাগেনি মাশাআল্লাহ কিলা শুনলা যে এখানে একটা পর্যটন স্পট আছে নেটও খুব সুন্দর লাগছে না এটা এখন কিলা লাগে তো লস হয়ে গেছে নাকি তাই এখন হ্যাঁ এখন বিলাক লস হয়ে গেছে যাই হোক, ফটো তুললে রাখবেন ফটো তুললে এখন এখন কিতা করবা আমি গেছিলাম বাসতলাত বুঝছেন নি বাসতলার নাম শুনিয়া গেছিলাম বাসতলাত গিয়ে লাইভ দিলাম দিয়া কইলাম রে ভাইয়া আমি যে বাস খাইছি তোমরা এই বাস খাইও না বাসতলার নাম শুনি আমি বুঝছিলাম না জানো কিন্তু ওই ভাইয়া দেখে এমন বাস খাইলাম হাসাও বাস কোনটাও দেখার মতো নাই আর জঙ্গল যাই হোক তারপরেও আমরা দাবি করলাম সিলেটর যেহেতু এটা এবং চা বাগান খান্দাত আছে একবারে অসুন্দর ইলা কিচ্ছু নাই না না সুন্দর তবে দর্শনার্থী যারা তারা আর একটু বেশি আকর্ষণীয় করার লাগে আরো কিছু জিনিস শেখার দরকার আছে আমরা মনে করি আর আপনারা কয়জন আইসেন মানে ফ্যামিলি ট্যুর নি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক হ্যাঁ তারা খানাই কাটতে কি না সমস্যা না দেখাটা সুন্দর পাশে তো সুন্দর দেখতে আর কিছু নেই ও না যতটুকু ঘুরানি হইলো আর কি ভালো লাগেননি আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগে এই মুহূর্তে ভালো লাগেননি কতটুকু লাগছে 1% ইয়া মালিক কত কম দিলেন একটু তো বাড়াই দিলে তো ভালো হইলো না যাই হোক আসলে আমরা কমেন্ট অনেকেও করা সুনামগঞ্জ জেলা নিউজ উজ্জ্বল হাবিব সুমন আহমেদ অসংখ্য ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবরে আপনারা লগে থাকুকা আমরা জাস্ট আপনার এই অবস্থাটা তুলিয়া ধরলাম আসলে আপনারা আইতা যেহেতু দূর থাকি আসলে বুঝিয়া শুনিয়া উকা আমরা তো আসলে একেবারে বাস্তবটা তুলিয়া দিলাম বুঝছেন নি হ্যাঁ আখার বিপক্ষে আমরা বিপক্ষে নি কইছে আমরা বিপক্ষে নি যাই হোক এই যে আশা বাগান আছে এবং আপনারা দেখো ও স্পটটাও কিন্তু অনেক আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আইন আমরা আসলে এইটা যেহেতু দেখিয়া বুঝিয়া ওকা আইলে ভালো হইব আসলে এখানেও তো আশা করি আপনারা যারা আছেন একটু শেয়ার করুকা লগে থাকুকা এবং আইতে হইলে বুঝিয়া ওকা সুনামগঞ্জ জেলানো পরে গুই অতার হ্যাঁ মনা মুগ্ধকর ভাই অনেক সুন্দর করে বলতে পারেন না কেন আচ্ছা আপনি বলেন ভাই আমি ছবি না এটা বলে ফেলে ভাই ভাই সাহেব কোন জায়গা থাকি বিয়ানীবাজার কিলা লাগে একটু মারতে যাও আমরা লাগে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল খুব সুন্দর লাগে ভাই খুবই সুন্দর নি যতটুকু ভাবছিল তার চাইতে বেশি নি আচ্ছা মাশাআল্লাহ যাই হোক
আমি আইতাম নি, তুমি ওদিকে আও, ওদিকে আইলে লাইট পালা পাইমু আমরা। আসসালামু আলাইকুম, আদাব। ওদিকে একটু পিছনে আই আল্লাহ লাইটটা ভালো হইব, আগে সেরাটা সুন্দর লাগবো। ফোকাস আই এবলা কিতা ইনো কিতা। আসলে আমি এখানে প্রথম আসছিলাম, সো অনেক ভালোই লাগছে। যদি এখানে একটু আর্টিফিশিয়াল হতো, নতুবা একটা পার্ক হতো, আর একটু বেটার হতো। লোকজন তারপরে অনেকে আসতেছে, অনেক যারা আর কি কাছ থেকে প্রাকৃতিক লীলাভূমিকে দর্শন করতে চান, দেখতে চান। এরপরে এই যে এখানে অনেক সুন্দর আছে, আপনারাও আসতে পারেন। আমারও ভালো লাগতেছে, আমি একজন ফটোগ্রাফার, আজকে এই ফার্স্ট আসছি। ধন্যবাদ। যাই হোক, আপনি এখানে আসছেন, আপনি বলছেন ভালো লাগছে, আপনি তো চলে গেলেন আমাকে রেখেই। আমার ছবি তুলবেন নাকি? তুলো। যাই হোক, আমরা আপনারা যেটা দেখাইলাম সিলেটর ফাটানটোলা গোয়াবাড়ি, গোয়াবাড়ি এলাকা থাকি আমরা আপনারা। ও ভাই সাহেব, কোন জায়গা থেকে আইসেন? টাউনে থাকি, একটু মারতে যাও ভাই। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থাকি আমরা। ও ফয়লা আইসুন না আরো আইসলা? ও জেলা শুনিয়া আইসুন ওলা দেখাই না এরকম না এখন তো 30% কাজ শেষ হয়েছে, এখন 70% বাকি আছে। সো না, এইরকম তো শহরের ভিতরে, যেহেতু শহর আছেন, শহরের ভিতরে তো আরো আছে না নিলা। কিন্তু এটা যে এত আকর্ষণীয় হইলো বা এত দর্শনার্থী আইরা, আসলে কোন কারণে আপনারা মনে করেন যে আসলে এটা নতুন হইছে, একবার দুইবার আর পরে আর তো মানুষ হইতো না। আইতো না, একবার দুইবার আইতই হোক। দিদি কোন জায়গা থাকি? ফনিটুলা খান্তা থাকি আইসুন নি? এটা কিতা ফেসবুকত দেখি আইসুন নি না শুনি আইসুন? এখন কিলা লাগে এই মুহূর্তে আপনার গেছে? মানে মোটামুটি ভালো লাগে। কাছে থাকার লাগে হয়তো এটা ঠিক আছে, আটি আটি আইলা, বিকাল বেলার সময় কাটাইলা বা প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করলা। কিন্তু দূর দূরান্ত কি যারা আইরা, তারা অনেকের কাছে ভালো লাগে লাগে না। তবে আমরা দাবিও লাগি আরও কিছু সুন্দর করার লাগে, যেহেতু দর্শনার্থী সকল আইরা। মেয়র মহোদয়, দায়িত্বশীল যারা আছেন, তারা যদি আরো বওয়ার জায়গা বা সুন্দর কিছু ডিজাইন করেন, তাহলে মনে আর একটু ভালো হইব। কিতা আপনি কিতা একমত নেই? আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, এদিকে আর যাইতাম কিতা, এদিকে তো ওলাও আমরা লাইভটা শেষ করে দিব। ও দৌকা ও আটি আটি যাইতাম আমরা সকাল ফারে দিয়া, এইটা সারা ওলা ওবাই থেকে হামাইয়া হবাই আসলে আপনারা ভুল ভাঙ্গাইবার লাগে আমরা আজকে একবার লাইভ দিলাম মাঝে। আপনারা যাতে যাও করবা বা বুঝিয়া শুনিয়া ওকা আপনারা ওঠাও আমরা চাই। কোন জায়গা থেকে আইছো? কোন জায়গা থেকে আইসুন? সিলেট থাকি। আর আইসলা নি কেন? সেকেন্ড টাইম। ভালো লাগে নি জায়গা? কোন কোন কারণে? হ্যাঁ, রোদির মাঝে উবাতে পরিবেশ সুন্দর লাগে। রোদ গেলে কি ভালো লাগবো? এক সাইড ঠান্ডা। যাই হোক, অনেক দর্শনার্থী সকল আসছেন, আরো আইরা ঠান্ডা পড়লে মানে আরো আইবা না কিতা। তাইলে এই হিসাবে জায়গা ছুটি হয়ে গেছে। আমরা চাই এবার দিয়ে কিছু রাস্তা উস্তা করি, আর বাগানের সাইডে দিয়ে কিছু বড় জায়গা হইলে আসলে চমৎকার হইব। আমরা এটা হলো গোয়াবাড়ি বাজার সংলগ্ন, ওখান থেকে ওখান পর্যন্ত এই জায়গাটা আপনারা। আপনি কোন জায়গা থেকে গেছেন চাচা? না বাইসাব বাল্লা, বয়স কম হইব। বাইসাব কোন জায়গা থেকে গেছেন? ও গ্লাসে, আপনার গ্লাসে তো আমার মন কাড়ি লাগিয়েছে। যদি গিফট করে ইত্যা খুশি হইলাম মানে। এখন না ভিডিওটা শেষ করিলাই, বাদ দিতে খারাপ লাগবো। জায়গা এইটা ফেসবুকও দেখে আইলা নি না কিলা আইলা? ফেসবুকও দেখে আইসেন। এগুলো আসলে আওয়ার পরে যতটুকু ভাবছিল অতটুকু আছে না, কম না বেশি? কিতা বুঝেন এখন? কম নি এখন? মানে অত দূর থেকে যাইলা, মন বড়ছে নি না বাকি রয়েছে? বড়ছে নি। হ্যাঁ, যাওয়ার পথে মানে দেখিয়া যাই এটা কিতা। এখন কিতা মনে করেন আসলে এখানে দর্শনার্থীরা আওয়া ঠিক আছে নি, বা অনেক তো দূর দূরান্ত থেকে আইতা পারেন, যেমন খানাইঘাট থেকে আইসেন, বিভিন্ন জায়গা থেকে আইসেন, এটা ফেসবুকও দেখছেন। এখন আইলে তারা আসলে তারা ফর্তায় পড়বো নি না? জি জি, খুব ভালো লাগবে, তারা খুব বেশি এনজয় করতে পারবা, ফ্যামিলি নিয়ে আইতে পারবা, সবাই ইনভাইট করলাম আমরা, সবাইকে আইয়া দেখবা। খুব সুন্দর স্পট। আরো কিছু উন্নত হইলে আমার দৃষ্টিতে মনে হয় যে আরো কিছু যদি উন্নতি হইতো বা হয়, তাইলে আমার মনে হয় যেহেতু দর্শনার্থী স্পট হয়ে গেছে, স্পট হিসাবে এটা হয়ে গেছে, তাইলে আরো কিছু কাজ কাম করিয়া সুন্দর করলে মনে হয় ভালো হইব না কিতা? আপনারা কিতা মনে করেন? আমি কইরা মোবাইল কিছু রাস্তা রাস্তা করিয়া সাইডে দি, বাগানের সাইডে বয়ার জায়গা করার লাগি, বাচ্চা তারা কার লাগি, ও সাইডে দিয়ে চড়ার উপরে ডালাইকরণ করিয়া কিছু কাম করার লাগে। আপনারা কিতা মনে করেন যেটা করলে ভালো হইব? খুবই ভালো হইব। যাই হোক, প্রিয় দর্শক, এই যে রাস্তাটা গোয়াবাড়ির রাস্তা, এটা হইল গিয়ে একটা মাদ্রাসা, যে এতিম মাদ্রাসা, এতিম মানা মাদ্রাসার লগে, আর অনটা কি ডাইরেক্ট গিয়ে বাড়ি গেছে হৌ রাস্তা। তো এই বিষয়টা পুরাভাবে আমরা তুলিয়া ধরলাম, যে অবস্থা পরিস্থিতি আমরা একদম তুলিয়া ধরলাম।
আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং নিরাপদে থাকুকা। সিলেটর ম্যাগাজিন টিভির লগে থাকুকা এবং ফাটানডিল্লা গোয়াবাড়ির এই পর্যটন স্পট আপনারা অবশ্যই দেখলা, উপভোগ করলা ওই অবস্থা এবং পরিস্থিতি। ধন্যবাদ করলে।